আজকের রেসিপিটা আমার একদম ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য, যারা সদ্য সদ্য রান্নাঘরে ঢুকছো তাদের জন্য। তোমরা পাবদা মাছ রান্না করেছো কি? পাবদা মাছ কিন্তু ভীষণ ফাটে। তো পাবদা মাছকে রান্না করার জন্য আগে ভাজতে তো হবে। সেই ভাজাটা কী করে করবে জানি? আগে কড়ার মধ্যে না একটু তেলের মধ্যে তেল তো দিতেই হবে ভাজার জন্য, তার মধ্যে একটু নুন দিয়ে দেবে। আর দিয়ে আর মাছগুলো তো নুন হলুদ মাখানোই ছিল। এবার একটা ঢাকা নিয়ে এই পাবদা মাছগুলোকে খুব সাবধানে ভাজতে হবে। যখন আমি মাছগুলোকে দেবো তখন কিন্তু একদম সিমে করে দেবো, একদমই কমিয়ে দেবো গ্যাসটা। দিয়ে মাছগুলোকে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপর গ্যাসটাকে বাড়িয়ে দেবো, হ্যাঁ? তা না হলে কিন্তু ভীষণ ফাটবে। আর যখন আবার একটা পিঠ হয়ে যাবে তখনও কিন্তু আবার গ্যাসটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে ঢাকাটাকে তুলে আস্তে করে মাছটাকে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবো। এরকম করে মাছগুলোকে ভেজে নেব। আর নুন দেওয়ার ফলে কি হবে? মাছ কিন্তু একদম লাগবে না কড়ার গায়ে। আর এখানে একটা কথা জানো, অনেক সময় দেখবে আমরা যতই নুন-টুন দিই অনেক সময় মাছ লেগে যায় কড়াতে। মাছ লাগবে না কি করে? প্রথমত নুন দিয়ে দেবে একটু কড়াতে, তেলের মধ্যে আর কি, তাতে না মাছ লাগবে না। আর যদিও বা আমরা বুঝতে না পেরে অনেক সময় দেখবে বুঝতে পারি না যে তেলটা ঠিকমতো গরম হলো কি না। তো সেক্ষেত্রে আমরা একটা মাথায় রাখবো যে সবসময় না আমরা ১ পিস মাছ তেলে দেবো। প্রথমেই না অনেকগুলো মাছ দিয়ে দেবো না। কারণ নষ্ট হলে সব কটা মাছ নষ্ট হয়ে যাবে। সেজন্য প্রথমে একটা মাছ তেলে দিয়ে দেখব যে আমার তেলটা ঠিকঠাক হয়েছে কিনা। তো একটা মাছ দিয়ে যদি দেখি যে না কড়াতে লাগছে না, বেশ সুন্দর মাছটা ভাজা হয়ে গেল, তাহলে অন্য মাছগুলো ঝটাঝট না মানে ভেজে ফেলতে পারবো। আর তখন দেখবে তুমি একসাথে ৬-৭ পিস দিলেও কোনো অসুবিধে নেই। কিন্তু প্রথম মাছটাই যদি লেগে যায়, আর অনেকগুলো মাছ আমরা প্রথমেই কড়াতে দিয়ে দিই, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়, তাই না? তখন রান্না করার মুডটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, এবার মাছগুলো তোমার ভাজা হয়ে গেল। এবার কড়াতে তেলের মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে অনেকটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজাভাজি করে নেব, নাড়ানাড়ি করে নেব। নিয়ে তার মধ্যে অনেকটা টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে, আর এটা উম খুব সহজ একটা রান্না, কিন্তু খেতে খুব ভালো হয় জানো? তোমরা করে দেখো, খুবই ভালো হয়। আর এরকম করে পাবদা মাছ অবশ্য করে দেখবে কি সবাই বাড়িতে খাও। জাস্ট যারা একদম নতুন রান্নাঘরে ঢুকেছো তাদের যাতে সুবিধে হয়, তাই আমি এই রেসিপিটা আজকে তোমাদের দেখাচ্ছি। তো পেঁয়াজটা যেই ভাজা, ভাজা হয়ে গেল তার মধ্যে বেশ অনেকটা টমেটো দিয়ে দেবো। আর বেশ অনেকটা টমেটো দিলে না খুব ভালো হয়, মানে ভালো লাগে। আর গ্রেভিটাও তৈরি হয়ে যায় এই টমেটো দিয়ে, পেঁয়াজ আর টমেটো দিয়ে। আচ্ছা, তো সব মশলা দিয়ে দেবো, নরমাল মশলা যেরকম হলুদ, জিরে, ধনে, লঙ্কা অল্প, অল্প করে দেবো। খুব বেশি মশলার দরকার নেই, হ্যাঁ? খুব অল্প করেই দিও। কারণ পেঁয়াজ আর টমেটোতেই ভীষণ টেস্টি হয়ে যাবে এটা। আচ্ছা, এবার দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি আগে দেবো, দিয়ে এদিকে একটু গরম জল করে নেব পাশে। গরম জল করে এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আমি ঝোলের মধ্যেও দিতে পারতাম, কিন্তু আমি আগে কেন দেবো বলো তো? আগে মাছগুলো দিয়ে তার উপর জলটা দিয়ে দেবো, তাহলে আমি জলের পরিমাণটা ঠিকঠাক বুঝতে পারবো। কারণ আমি এটা কিন্তু ঝোল করব না, একটু মাখা, মাখা করব, হুম? আর একটু যদি আমি প্রথমে জল না দিই তাহলে মাছের রসটাও সুন্দর করে বেরোবে না। কারণ অনেকগুলো মাছ আমি একসাথে রান্না করছি। এই অল্প যদি ২-৪টে রান্না করতাম তাহলে কিন্তু আমাকে অত জল-টল কিছুই দিতে হতো না। আমি এইখানেই ঢাকা দিয়ে, দিয়ে কম আঁচ করে যদি রেখে দিতাম আমার মাছগুলো হয়ে যেত। কিন্তু এখানে আমি অনেকগুলো মাছ একসাথে দেবো। সেজন্য আমাকে একটু জল দিতে হবে। তাহলে জলে দেখবি জল যখন ফুটতে থাকে না তখন মাছের রসটা কিন্তু বেরিয়ে আসে। তখন এই ঝোলটা খেতে খুব টেস্টি হয়। তো এবার একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়ানাড়ি করে একটু ফুটতে দেবো। ভালো করে ফুটে উঠবে যখন, তখন জলটা আস্তে, আস্তে কমে যাবে। তারপর আমি নামিয়ে নেব একদম মাখা, মাখা করে। তো এটা গরম, গরম ভাতের সাথে দেখেই বুঝতে পারছো যে ভীষণ ভালো লাগবে খেতে। ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো। একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে। তো এমনি করে, করে নেবে। দেখবে খুব একটা অসুবিধে হবে না। পাবদা মাছ রান্না করতে অনেকেই ভয় পায়, কারণ ভীষণ ফেটে, ফেটে গায়ে ফোস্কা পড়ে যায়। তো এই ছিল আজকে আমার রেসিপি নতুনদের জন্য, সম্পূর্ণ নতুনদের জন্য। যারা আমাদের বয়স হয়ে গেছে আমরা সবাই জানি এই রান্নাটা, তাই না? আজ আসি, টাটা, বাই।